মানুষকে অপমান না করেও সংশোধন করা যায়, শুনে যান। হঠাৎ একদিন রাস্তায় একজন বৃদ্ধর সঙ্গে একজন যুবকের দেখা। যুবক একটু অগ্রসর হয়ে বিনয়ের সঙ্গে বৃদ্ধকে জিজ্ঞাসা করল, স্যার, আমাকে চিনতে পেরেছেন? উত্তরে বৃদ্ধ লোকটি বলল, না বাবা, আমি তোমাকে চিনতে পারিনি। তারপরে বৃদ্ধ লোকটি বলল, তুমি কে বাবা? তারপরে যুবক বলল, আমি একসময় আপনার ছাত্র ছিলাম। ও আচ্ছা, বলেই বৃদ্ধ লোক যুবকের কাছে এগিয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তর দিল, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছি। সাবেক ছাত্রর মুখ থেকে এমন কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন, বেশ তো, খুব ভালো, খুব ভালো, তাহলে তো আমার মতো হয়েছ। যুবক মৃদু হেসে বলল, জি স্যার, আমি আপনার মতন একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। তখন সেই যুবকের পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল, আপনি আমাকে আপনার মতো করে অনেক অনুপ্রাণিত করেছেন স্যার। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হবার কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গেলে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধকে উদ্দেশ্য করে বলল, মনে আছে স্যার, একদিন আমার এক সহপাঠী বন্ধু, যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন হাত ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটা এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক না কেন ঘড়িটি আমার চাই। তারপরে সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটা চুরি করি। কিছুক্ষণ পরে আমার সেই বন্ধু ঘড়িটি খুঁজে না পেয়ে আমাদের স্কুলের স্যার অর্থাৎ আপনার কাছে গিয়ে অভিযোগ করেছিল। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ক্লাস চলাকালীন এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে, যেই চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও। আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফেরত দিতে পারিনি, কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয়। তাছাড়া আমরা খুবই গরিব ছিলাম, এরকম ঘড়ি কেনার মতন সামর্থ্য আমাদের ছিল না। তারপরে আপনি দরজা বন্ধ করে সবাইকে, বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে সবাইকে ক্লাসরুমের ফ্ল্যাটের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন। তারপরে ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সকলের পকেট আপনি খুঁজতে থাকবেন। আমরা সবাই আপনার নির্দেশনা অনুযায়ী দাঁড়িয়ে রইলাম। এক এক করে পকেট চেক করতে গিয়ে এক সময় এসে আপনি আমার পকেট থেকে ঘড়িটি খুঁজে পেলেন। তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল, কিন্তু সেই মুহূর্তে আপনি ঘড়িটি আমার পকেটে পাওয়ার পরেও আমাকে কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত আপনি সবারই পকেট চেক করেছিলেন। সব শেষে আপনি সবাইকে বললেন, ঘড়িটি পাওয়া গেছে, এবার তোমরা সবাই চোখ খুলতে পারো। ঘড়িটি পাওয়ার পরে আমার সেই বন্ধু আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেটে পাওয়া গেছিল, কিন্তু আপনি তাকে বলেছিলেন, ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে সেটা গুরুত্বপূর্ণ না, তোমার ঘড়িটি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ। সেই দিনের ঘটনা নিয়ে আপনি পরবর্তীতে আমার সঙ্গে কোনো কথা বলেননি, এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন। অর্থাৎ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে ঘড়িটি উদ্ধার করেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন। সেই ঘটনায় আমি অনেকদিন অনুশোচনায় ভুগেছি। ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে। বিবেকের যুদ্ধে বারবার দংশিত হয়েছিল। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম, এরকম অনৈতিক কাজ আমি আর কখনো করব না। একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব। আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে যে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কি ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত, অপমান ছাড়াও মানুষকে কিভাবে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি। আপনার উদারতা এবং অসীমতা আমাকে আজকে শিক্ষক বানিয়েছে। সাবেক ছাত্রের মুখ থেকে কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। চোখ মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বলল, হ্যাঁ, সেই ঘটনা আমার দিব্যি মনে আছে, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি।
কারণ সে সময় শুধু তোমার নয়, আমার চোখও বন্ধ ছিল। তারপরে শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুমি বলো বাবা, কোনো শিক্ষক কি সন্তান সমতুল্য ছাত্রের চোরের বেশে দেখতে পারে? শিক্ষক চাই তার ছাত্রকে বীরের বেশে দেখে গর্ববোধ করতে। হ্যাঁ, এটাকেই বলে প্রকৃত শিক্ষক। শিক্ষক মানে ছাত্রকে বোঝা, ছাত্রকে নিজের সন্তানের মতন ভালোবাসা। শিক্ষক মানে শুধু বেতন তুলে খাওয়া না, শিক্ষক মানে ফাঁকি দেওয়া না, শিক্ষক মানে সঠিক শিক্ষা প্রদান করা।